আজকের আলোচনার বিষয় গল ব্লাডার ডিজিজ, অর্থাৎ তার মধ্যে প্রধান যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গলস্টোন। গলস্টোন নিয়ে আজ আলোচনা করব। লিভারের থেকে যে ফ্লুইডটা তৈরি হয়, অনেক ফ্লুইড তৈরি হয়, তার মধ্যে একটা মেন ফ্লুইড সেটা হচ্ছে পিত্ত। সেই পিত্ত লিভার থেকে বেরিয়ে গল ব্লাডারের মধ্যে জমা হতে থাকে। ঠিক যেমন খেজুর গাছের নিচে হাঁড়ি বাঁধা থাকে, রসটা হাঁড়ির মধ্যে জমা হয়, সেই পিত্তথলিটাও ঠিক সেরকম। লিভার থেকে ওই বাইল তৈরি হয়, ওই বাইলটা ফোঁটা ফোঁটা করে জমতে জমতে ওই গল ব্লাডারে গিয়ে জমে। এইবার আমরা যখন খাবারগুলো খাই, স্পেশালি যখন ফ্যাট জাতীয় খাবার খাই, তখন ওই বাইলটা বেরিয়ে আসে এবং গল ব্লাডারটা খালি হয়ে যায়। গল ব্লাডার কনস্ট্রাক্ট করে, মানে গল ব্লাডারটা অনেক সময় সংকোচন করে। ঠিক আমাদের যেমন এই মেশিনটা যেমন চাপ দিয়ে এরকমভাবে চাপে। এবার গলস্টোন কাদের বেশি হয় এবং কেন হয়? যারা সকালের দিকে অনেকক্ষণ না খেয়ে থাকে, এবার না খেলে কী হবে? গল ব্লাডারটা খালি হবে না, বাইলটা তার মধ্যে জমতে থাকবে এবং বাইলটা জমে ক্রমশ অনেক ক্ষেত্রে স্টোনের দিকে এগোয়। বাইলটা ক্রমশ স্টোনের দিকে এগিয়ে গলস্টোন তৈরি করে। তাই আমাদের যারা দীর্ঘ সময় না খেয়ে থাকে তাদেরই গলস্টোন বেশি হয়। হিন্দু ধর্মীয় মহিলাদের বেশি হয় কেন? তারা উপোস পার্বণ এসব রিচুয়ালসের কারণে অনেক ক্ষেত্রে তারা না খেয়ে থাকে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা। আবার অনেক সময় তাদের হাজব্যান্ড বাড়িতে না ফিরলেও তারা না খেয়ে থাকে। এর কারণে তাদের গল ব্লাডারটা ক্রমশ ভারী হতে থাকে এবং সেখানে বাইলটা জমে অনেক ক্ষেত্রে স্টোন ফর্মেশন হয়ে যায়। এই হচ্ছে বাইলের ফাংশান আর গলস্টোন তৈরি হয়। বা স্কোপ অফ হোমিওপ্যাথি, অর্থাৎ হোমিওপ্যাথিতে চিকিৎসা কীভাবে হয়। হোমিওপ্যাথিতে গলস্টোন যদি খুব বড় হয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথি স্কোপ খুবই কম, ইমিডিয়েট অপারেশন করে নেওয়াটাই খুব ভালো। কিন্তু যদি খুব ছোটো ছোটো স্টোন হয়, অনেক ক্ষেত্রে আমরা সময় নিয়ে দেখি, কিছুদিন ওষুধ দিয়ে রিপোর্ট করে দেখি। অনেক ক্ষেত্রে আবার গলস্টোন বেরিয়ে গেলেও অবস্টেটিক জন্ডিস হয়, মানে তখন বাইল ডাকটা গিয়ে আটকে যায় পাথরগুলো, তখন আবার জন্ডিস হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আমরা রিপোর্টের উপরে রিপোর্টের উপরে ভরসা করে চিকিৎসা করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি বড় গলস্টোন হয়, হোমিওপ্যাথিতে স্কোপ কম, সেক্ষেত্রে অপারেশন করে নেওয়াটাই বেটার। অন্তত আমার ক্ষেত্রে আমি দেখেছি হোমিওপ্যাথিতে খুব একটা ভালো রেজাল্ট আনাটা কঠিন হয়ে যায়, অপারেশন করে নেওয়াটাই ঠিক। আর যাদের গলস্টোন হয়নি, তারা যদি ঠিকঠাক টাইম টু টাইম মেনটেন করে খাবার খায়, অর্থাৎ অধিক সময় না খেয়ে যদি না থাকে, তাহলে গলস্টোন হওয়ার প্রবণতাটা অনেকটাই নষ্ট করা সম্ভব।